হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে দ্বারা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যেহেতু মহালয়ার দিন, তাই সকালবেলায় কুহুকে একটু মহালয়াটা চালিয়ে দিয়েছিলাম। ওরও তো জানা উচিত আমাদের পুরাণের সব কথাগুলো, তাই জন্য ওকে এখন থেকে আস্তে আস্তে করে একটু একটু করে দেখাই ভিডিও অনেক কিছুর। আর বাঙালির পুজো মানেই তো ভুরিভোজ দিয়েই শুরু। তো আজকে সকালবেলা আমি একটু ফুলকো ফুলকো লুচি বানিয়েছিলাম, তার সাথে ছিল গুড়ের পায়েস আর হচ্ছে তোমার আলুর চচ্চড়ি। আমার মেয়ে একটু খেতে ভালোই বাসে, আর লুচিটা ওর খুবই ফেভারিট, তাই জন্য এখন টুকটুক করে একটু ওকে দিই। লুচি আর পায়েস দিয়েছিলাম, খেতে খুব ভালোবেসেছে আর সুন্দর করে খেয়েও নিয়েছে। আর আমাদের জন্য একটু সাদা আলুর চচ্চড়ি করেছিলাম। তো মহালয়ার সকালটা এইভাবেই শুরু হয়েছিল আমাদের। তারপরে সারাদিন যেমন যায় কাজকর্ম, অফিস এসব নিয়ে। আর বিকেলের দিকে গেছিলাম একটু ডিনারে। বাঙালির পুজো মানেই তো ভুরি ভোজ, তো আমরাই বা কেন বাদ যাই। মন খারাপ থাকুক, যাই থাকুক না কেন, একটুখানি খাওয়া দাওয়াটা ভালো মন্দ হলে দিনটাই যেন মনে হয় ভালো হয়ে গেল। আর আমার মেয়েকে দেখো কি সুন্দর করে দেখছে, ওর জানারও অনেক আগ্রহ আছে, তাই জন্য ও সব কিছুই যেটাই ওকে শেখানোর চেষ্টা করি ও কিন্তু খুব সুন্দর করে শেখে। আর আমরা বিকেলের দিকে গেছিলাম ডিনারে সর্ষে বলে একটা রেস্টুরেন্ট, আমাদের বাড়ি থেকে খুব কাছেই। এটা একদম বাঙালি কিউজিন। তো বাঙালির ফেভারিট ফিশ ফ্রাই নিয়েছিলাম, আর এটাও একটা ফিশ ফিঙ্গার টাইপেরই একটা ফিশের আইটেম নিয়েছিলাম। দুটোই বেশ সুন্দর ছিল খেতে। আর আমার মেয়েও খাওয়া দাওয়া বিশেষ করে এনজয় করেছে, কারণ কি খাবারগুলো একদম স্পাইসি ছিল না। বিশেষ করে ওর জন্যই এমন খাবার নেওয়া হয়েছে যেগুলো স্পাইসি কম থাকে বা থাকেই না। আমরা লেস স্পাইসি নিই, কারণ কি ও তো ঝাল খেতে পারে না, আর আমরা খাবো ও খাবে না, মানে ভীষণই বাজে দেখায়। এখন আর না সেগুলো পারি না। মানে কুহু হওয়ার পর থেকে, ও যবে থেকে একটু খেতে শিখেছে, আমরা না ওকে না দিয়ে বা ওকে ছাড়া কিছু খেতে কেমন খারাপই লাগে। তো যাই হোক, ও খেতে পেরেছে। আর নিয়েছিলাম একটা আম পোড়া শরবত, আর হচ্ছে একটা সুইট লাইম সোডা। আম পোড়া শরবতটা নিয়েছিলাম কারণ অনেক বছর আম পোড়া শরবতটা খাওয়া হয়নি, তো এখানে দেখলাম তাই নিলাম একটা টেস্ট করে। বেশ ভালো বানিয়েছিল কিন্তু। আর নিয়েছিলাম একটা মাটন থালি। থালিতে ছিল ভাত, রুটি আর লুচি, তুমি যা প্রেফার করবে। আর ছিল হচ্ছে একটা পটল আলুর তরকারি, ডাল, ঝুরি আলু ভাজা, পাঁপড় ভাজা, আর হচ্ছে মাটন, সাথে ছিল চাটনি আর মিষ্টি। এই একটা থালি আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ডিভাইড করে খেয়েছি। আর নিয়েছিলাম একটা মাটন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি ছিল না ওদের, তাই নিয়েছিলাম একটা মাটন বিরিয়ানি। কিন্তু সত্যি কথা বলতে আমরা বিরিয়ানিটা জাস্ট একটু টেস্ট করেছি, কারণ আমাদের পেটে এক ফোঁটা জায়গা ছিল না। বিরিয়ানিটা নিয়ে চলে এসেছিলাম বাড়িতে, কারণ খাবারটা ফেলা বা ওয়েস্ট করা একদমই আমরা কেউই প্রেফার করি না। আর দেখো আমার মেয়ে, লুচি তোর ভীষণ ফেভারিট। তোমরা হয়তো দেখলেই, যখন লুচিটা দেখাচ্ছিলাম ও টুক করে পাশ থেকে একটু ছিঁড়ে নিয়েছে। আর লাস্টে ওকে একটু টেস্ট করাচ্ছিল আম পোড়া শরবতটা, টক টক ছিল, দারুণ লেগেছে খেতে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, অনেক দিন পর ব্লগ দেওয়ার জন্য আমি তোমাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি। আর সবাইকে শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। পুজো তোমাদের ভালো কাটুক। টাটা।